প্রশাসন পক্ষ থেকে সিংহপুরুষের আগমন জামিয়ার পক্ষ থেকে পক্ষ থেকে দুনিয়ার বাস্তবতায় সবার যেমন দুনিয়া প্রয়োজন আছে, তার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আখিরাত। দুনিয়ার সময়টা কেটে যাবে, ভালো থাকলেও কেটে যাবে, মন্দ থাকলেও কেটে যাবে, জেলের বাইরে থাকলেও কেটে যাবে, জেলের ভেতরে থাকলেও কেটে যাবে। আখিরাত কিন্তু শেষ হবে। সুতরাং কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে, অনন্তকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্যে বুদ্ধিমান মাত্রই দুনিয়ার পাশাপাশি পরকালীন ভাবনা তার মাথায় থাকে। এই জন্যে আশুলিয়া সাভারের যুবক ভাইদের আমি বলবো, যেই যেখানে আছো দ্রুত চলে আসো। তোমরা যেই যেখানে ঘোরাফেরা করতেছ, আমি জানি হয়তো বা সারাদিন ডিউটি করে ক্লান্ত, সে ডিউটি তো করা লাগবেই। দুনিয়াতে একটু একটু কর্ম না করলে রিজিকের ব্যবস্থা করে দেন নিঃসন্দেহে আল্লাহ। বান্দা একটু একটু কর্মের মাধ্যমে ওসিলা দান করা, কর্ম করা, চেষ্টা করা। আর যেহেতু রিজিকের মালিক আল্লাহ, কষ্ট করলেই রিজিক আসে না, কষ্ট করলেই ধনী হওয়া যায় না, কষ্ট করলেই সম্পদের মালিক হওয়া যায় না। আল্লাহ যাকে সম্পদ দেন, আল্লাহ যাকে দুনিয়ার আসবাবপত্র দেন, সেই পায়। কষ্ট কেবল উসিলা। এই জন্যই তো দেখবেন এক ব্যক্তি 30-40 বছর যাবৎ কষ্ট করতেছে, জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে। আরেক ব্যক্তি 2-4 বছর মেহনত করেছে, আল্লাহ তাকে বাড়ি গাড়ি সম্পদ দিয়ে দিচ্ছে। অহরহ গার্মেন্টসের শ্রমিক থেকে আল্লাহ গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন, এমন আছে না নাই? দোকানের শ্রমিক থেকে আল্লাহ দোকানের মালিক বানিয়ে দিয়েছেন, এমন আছে না নাই? বাড়ির ভাড়াটিয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল বাড়ির অট্টালিকার মালিক বানিয়ে দিয়েছেন, এমন ব্যক্তি আছে না নাই? বাড়ির মালিক ছিল এক সময়, এখন রাস্তায় নেমে গেছে, আছে না নাই? গার্মেন্টসের মালিক ছিল, খবর নাই। আবার অনেকে দীর্ঘ জীবন মেহনত করেও ভাগ্যের পরিবর্তন হয় না। দোকানদারি করতেছে তো 30-40-50 বছর ধরে ওই দোকানদারি করতেছে। গার্মেন্টসের চাকরি করতেছে তো গোটা জিন্দেগি গার্মেন্টসের চাকরি করে কাটায়া দিতেছে। এই পরিবর্তন যিনি করেন তিনি কে? সুতরাং মাসের 30 দিন দুনিয়ার সামান্য সময় ভালো থাকবার জন্যে আমরা যারা মেহনত করি, মাঝে মধ্যে হলেও সেই আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতে ভালো থাকবার চেষ্টা করার দরকার আছে না নাই? বুদ্ধিমান মাত্রই চেষ্টা করে। আর যারা শয়তানের ধোঁকায় পড়ে যায়, তারা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে অনেক চেষ্টা করে, কিন্তু পরকালীন ভালো থাকবার জন্য বিলকুল চেষ্টা করে না। ওদেরকে আসলে শয়তান ধোঁকায় ফেলে দেয়, শয়তানের প্রতারণায় তারা পড়ে যায়। আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুন। এইভাবে শয়তান ধোঁকা দিতে দিতে একটা সময় দেখা যাবে ঈমানের মহামূল্য, ঈমানের মূল্যবান নেয়ামত তার কাছ থেকে শয়তান ছিনিয়ে নিয়ে যায়। মুসলমানের সন্তান একদিনে বেদিন হয় না। মুসলমানের সন্তান একদিনেই দিন ছেড়ে দেয় না।
এই যে বাচ্চারা দেখেন পেছনে দৌড়াদৌড়ি করতেছে, আপনি আপনার ঘরের ছোট্ট বাচ্চারা দিকে খেয়াল করবেন, সেও ফিতরাতান স্বভাবগতভাবে স্বভাবজাত ভাবেই আল্লাহ, রসুল, নামাজ, রোজা, মা বাবার অনুকরণে সেদিকে ঝুঁকে যায়। একটা সময় আবার সেই বাচ্চাটা যখন বড় হতে থাকে তো ধীরে ধীরে মসজিদ ছেড়ে দেয়, বখাটে ছেলেদের সঙ্গে সম্পর্ক করে আড্ডাবাজ হয়ে যায়, কাজে অমনোযোগী হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। শয়তান বড় ধোকাবাজ, বড় ধোকাবাজ। 24 ঘন্টা শয়তান আপনার ভেতরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে 24 ঘন্টা। এমনকি নামাজের ভেতরেও শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। শয়তানের ধোঁকা আগে বুঝতে হয় যে শয়তান আমারে কিভাবে কোন কথা দিয়ে ধোঁকা দিতেছে, এরপরে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত নেবার পরে শয়তান ধোঁকা দিবে, কিন্তু আপনি যদি আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলতে থাকেন তো শয়তানের ধোঁকা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের যারা শ্রমিক ভাই, আমাদের দোকানদার, ব্যবসায়ী, কর্মজীবী যারা এবং যারা কৃষি কাজ করেন, শয়তান ওদেরকে বড় একটা ধোঁকা দেয়। কি বলে জানেন? এত মুসল্লি হয়ে যায়ও না, এত মুসল্লি হয়ে যায়ও না। তুমি গার্মেন্টসে না গেলে, চাকরি না করলে তোমার সংসার চলবে না, দোকানদারি না করলে তোমার সংসার চলবে না। অমুকের এই আছে, সেই আছে, সে মসজিদে যাক, সে মুসল্লি হয়ে যাক, তুমি এত বড় মুসল্লি হয়ে যেও না, এত আল্লাহ বিল্লাহ কইরো না। যদি কৃষি কাজ না করো, আল্লাহ তোমারে খাবার দিবে, ঘরে এনে খাবার দিয়ে যাবে। যদি ডিউটিতে না যাও, আল্লাহ তোমাকে খাবার দিয়ে যাবে। এমন একটা কমন ধোঁকা প্রতারণায় ফেলবার চেষ্টা করে আমাদেরকে। এই জন্য প্রায় আমি একটা গল্প শোনাই। মাওলানা এহতেশামুল হক থানভী একটা গল্প লিখেছে। ওলামা, তোলামা, সাধারণ মুসলমান, মুসল্লি ভাইয়েরা এই গল্পটা যদি মনে রাখে, শয়তান সহজে তার ধোঁকা দিতে পারবে না। মাওলানা এহতেশামুল হক থানভী লিখেছেন, এক ব্যক্তি আর্ট করতেছে, কাগজে আর্ট। যারা আর্টিস্ট হয়, আর্ট করতে পারে, আপনি দেখবেন কলম ঘুরাইলেই নানা রকমের দৃশ্য, সিনারি, নদী, নালা, খাল, বিল, বাড়ি ঘর, রাস্তাঘাট, বিল্ডিং ইত্যাদি তৈরি হয়ে যায়। তিনি একটা গল্পই লিখেছেন। হঠাৎ তিনি যে কাগজে আর্ট করতেছে, সে কাগজে একটা পিঁপড়া প্রবেশ করেছে। পিঁপড়া, আপনাদের কষ্ট হচ্ছে না? বাচ্চাদের আওয়াজটা বন্ধ করতে হবে। বাচ্চাদেরকে একটু দয়া করে বাড়ির দিকে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু আদর করে, মায়া করে। আজকে ওদের ঈদের দিন, আর যাইতে হবে না। তোমরা যারা গেছো তোমরা ওদিকে থাকবার, আসবা না, ওদিকে দাঁড়া দাঁড়িয়ে বয়ান শুনবা। আজকে বাচ্চাদের ঈদের দিনের মতো, কথা ঠিক না ভাই? ঠিক। ওদেরকে একটু আনন্দ করতেই তো দিতে হবে। আর মাদ্রাসাতুস সোফা ওলারা মাশাআল্লাহ যে প্রদর্শনীর আয়োজন করছে, দেখছেন আপনারা? বাবরি মসজিদ বানায় রাখছে, দেখছেন? দিল্লির শাহী মসজিদ বানায় রাখছে, দেখছেন? বাইতুল মুকাদ্দাস বানিয়ে রাখছে, দেখছেন? এরপরে কৃত্রিম ঝর্ণা বানাইছে, দেখছেন না?
মাদ্রাসার বিল্ডিংটাও ছাত্ররা বানাইছে। কে বলে যে মাদ্রাসার ছেলেরা পারে না? কে বলে রে ভাই? উপরের চারিপাশে সুন্দর হস্তলিপি করা আছে, লেখা আছে। আমি ঠিক এখানে আসার আগে ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র একটা আছে, বাংলাদেশের সবচাইতে বড় নামি দামি হল এটা। এটার শুধু হলটার নিচের হলটায় ভাড়াই মনে হয় 8.5 লক্ষ টাকার মতো ভাড়া, শুধু নিচের হলটার ভাড়া। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শীর্ষ ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম খতিব প্রায় 3000 হবে সংখ্যা। সারা বাংলাদেশ থেকে ইমাম খতিব আসছে কতজন? 3000-এর মতো। একটাই ছিল বক্তৃতা এখানে, যে সুযোগ দিলে ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেবরাও এই সমাজ বদলাই দিতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু ইমাম এবং খতিব সাহেবকে মানুষ দেখেই ছোট্ট করে, বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? আমাদের ছাত্ররাও যে পারে দেখেন ভাই, আপনারা আমাদের ছেলেদেরকে সেই সুযোগই তো দেন না। একটা প্রাইমারি স্কুল কোথাও প্রতিষ্ঠিত হলে 2-4-5 বিঘা জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়। সরকার বিল্ডিং করে দেয়, সরকার পাঠ্যপুস্তক দেয়, এখন আবার ভাতাও দেয়। আবার তাদের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে। তারা বিজ্ঞানীও হতে পারে, ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, উকিল ব্যারিস্টারও হতে পারে। মাদ্রাসাগুলো ছোট্ট একটা জায়গায় হয়, একটা মাঠও থাকে না। ছেলেরা বিকেলবেলা একটা দৌড়ানি দিবে। রাখি আমাদেরকে সংকীর্ণ জায়গায়। আমাদের প্রতিবার বিকাশ কোত্থেকে উঠবে, কোত্থেকে হবে? মাদ্রাসা আসহাবে সুফার নামে মাদ্রাসাতুস সুফা নামকরণ করা হয়েছে। যেহেতু খুব সুন্দর এই আয়োজন হচ্ছে, আজকের এই মাহফিল এলাকার মানুষের জন্য একটা উৎসবের দিন। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাচ্চারা তো দৌড়াদৌড়ি করবেই। তবে আমার মনে হয় বাচ্চাদের দৌড়াদৌড়ির সময় শেষ হয়ে গেছে, এখন তারা ধীরে ধীরে বাড়ি যেতে পারে। আর আমরাও নিজেদেরকে একটু চাঙ্গা রাখবো। মাত্র কিন্তু মাহফিল শুরু। মাওলানা ইউবি সাহেব আসবেন, আমার পরে আরেকজন বয়ান করবেন। এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তাকবীর দিতে পারবেন আওয়াজ করে? বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত জোরে দিতে হবে, যাদের মাহফিলে আসার ইচ্ছা আছে দৌড়ে যেন আসে। ঘরে বসে বসে মনে করতেছি কি যে মাহফিল এখনো শুরু হয় না, অথচ একটু পরে আসলে রাস্তায় দাঁড়াবার জায়গা পাবে না। এখনই তো ময়দান ভরে গেছে। এত জোরে তাকবীর দিবেন, যারা মাহফিলে আসতে চায় তারা খাবারের প্লেট ঠেলে দিয়ে দৌড়ে যেতে মাহফিলে আসে। দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজটা তালে তালে হচ্ছে না। হাতটা উঠান, তোমরা দিও না। হাতটা মুষ্টিবদ্ধ করবে, একসাথে নারাইবেন, একসাথে নারায়ে তাকবীর। একটু ভলিউমটা পাস। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে। গল্পটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ? শয়তান ধোঁকা তো দিবেই।
শয়তান আমাদের চিরশত্রু। শয়তানের ধোঁকা থেকে নিজের ঈমান এবং আমলকে হেফাজত করতে হবে। উনি যেই কাগজে আর্ট করতেছেন সেই কাগজে একটা পিঁপড়া ঢুকছে, গল্প মনে আসে তো? পিঁপড়া ঢুকে দেখে একটা কলম ঘুরতেছে আর সুন্দর সুন্দর সিনারি দৃশ্য, নদী নালা খাল বিল অট্টালিকা বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পিঁপড়া বড় অবাক, কলমের এত পাওয়ার, কলম ঘুরতেছে আর এই সুন্দর সুন্দর দৃশ্য হয়ে যাচ্ছে, এত পাওয়ার কলমের। সে অবাক হয়েছে। একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকছে, ঢুকে আগের পিঁপড়াটার বলে, তুই একটা বোকা, ধুরু বোকা, তুমি কলমের পাওয়ার মনে করে অবাক হইতেছ? কলমের কোনো পাওয়ার নাই। বলে তাহলে পাওয়ার কাট। দেখো কলমের গোড়ায় একটা হাত আছে না নাই? পাওয়ার কি কলমের না হাতের? কলম নিজ থেকে ঘুরতে পারবে? হাতে কলম ঘুরায়, এরপরে কলম ঘুরে ঘুরে সুন্দর সুন্দর সিনারি দৃশ্য তৈরি করে। বিষয়টা বুঝতে পেরে প্রথম পিঁপড়াটা লজ্জিত হয়েছে, তাই তো আমি তো ভুল বুঝেছিলাম, পাওয়ার তো হাতের। একটু পরে 3 নাম্বার পিঁপড়া ঢুকছে, ঢুকে বলে, তোরা দুইটাই নাম্বারওয়ালা বোকা, বেকুফ তোরা। আগের দুইটা এখন সমস্যরে চিল্লে উঠছে, আমরা কেমনে বোকা? তোমরা যে চিন্তা করতেছো তোমাদের চিন্তা ভুল। কলমেরও পাওয়ার নাই, হাতেরও পাওয়ার নাই। তোমরা অবাক হইছো, তোমাদের চিন্তা ভুল, গলত। বলে যে পাওয়ার কার? করে ভাইরা আমার আরেকটু উপরের দিকে তাকাও, দেখো হাতের গোড়ায় একটা মানুষ আছে না নাই? হাত নিচ থেকে নড়তে পারে না, মানুষ হাতটাকে নাড়ে। তোমরা বোকা, কলবার হাতের কোনো পাওয়ার নাই। মূল পাওয়ার হচ্ছে মানুষের। মানুষ হাত নাড়ে, হাতে কলম নাড়ে, তারপরে সুন্দর সুন্দর দৃশ্য হয়ে যায়। এবার আগের দুইটা পিঁপড়াই লজ্জিত হইছে, তাই তো আমরা তো ভুল বুঝেছিলাম, এটা তো হয় না। কলম নিচ থেকে নড়ে না, হাতও নিচ থেকে নড়ে না, সব পাওয়ার তো মানুষের। একটু পরে 4 নাম্বার পিঁপড়া ঢুকছে, ঢুকে আগের 3টাকে বলতেছে, তোরা নাম্বার ছাড়া বোকা, তোদের চিন্তা সঠিক নয়, ভুল বুঝতেছো তোমরা, তোমাদের চিন্তা সঠিক নয়। বলে যে হ্যাঁ, বলো কি? আমরা 3 জনে একমত হইয়া এটা বুঝতে পেরেছি, তুমি সঠিক না বলতেছো। হ্যাঁ, তোমাদের চিন্তা সঠিক নয়। বলে তোমার যুক্তি কি? যুক্তি হচ্ছে যদি হাতের গোড়ায় যে মানুষ আছে, এই মানুষ হাত নাড়তো, হাতে কলম নাড়তো, সুন্দর সুন্দর দৃশ্য হয়ে যেত। মানুষের যদি এই ক্ষমতাই থাকতো তাহলে সব মানুষই আর্ট করতে পারত। কথা ঠিক না বেঠিক? বলেন মানুষের হাতে কলম দিয়া দিলে এই মানুষটা হাত নাড়ে, হাত যদি কলম নাড়ে, আপনাদের কি মনে হয় ছাত্ররা যে বাবরি মসজিদ বানাইছে, ছাত্ররা যে দিল্লির শাহী মসজিদ বানাইছে, বাইতুল মুকাদ্দাস বানাইছে, কৃত্রিম ঝর্ণা বানাইছে, যে কারো হাতে কলম আর মাটি তুলে দিলে বানাইতে পারবে? তোরা 3টাই বোকা, মানুষের পাওয়ার নাই। ভাই তাই তো, সব মানুষ তো আর্ট করতে পারে না, আমরা তো ভুল বুঝছি। আসল ঘটনা কি?
আসল ঘটনা হচ্ছে যার মেমোরিতে আর্ট করার জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সেই আর্ট করতে পারে। কথা ঠিক না বেঠিক? মেমোরি কার্ডটা মাথা থেকে খুলে দেখাইতে পারবেন? মাথায় মেমোরি কার্ড ফিট করে দিয়েছেন কে? দেখাও যায় না কোন জায়গায় 30 পারা কোরআন আছে, কোন জায়গায় বিজ্ঞানের জ্ঞান আছে, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র বিষয়ক জ্ঞান আছে, ডাক্তারি বিদ্যা কোন জায়গায় আছে, মেমোরি কার্ডটা খুইলা কেউ দেখাইতে পারবে? আমার আপনার মাথায় মেমোরি কার্ড সেট আপ করে দিয়েছেন কে? এবার হিসাবটা একটু মিলাইয়া দেখেন। আপনি যে মনে করতেছেন কৃষি কাজ করলেই আপনি রিজিক পেয়ে যাবেন, জমি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, ভুল। আপনি যে বীজ বপন করতেছেন এটা মাটির নিচে গিয়ে পচে যায়, আবার সেই পচা বীজ থেকে অঙ্কুর বের হয়, শক্ত মাটি, এমনকি পাথরটাকে ঠেলে উপরে যে অঙ্কুরটা বের হয়, এই ব্যবস্থা করে দিয়েছেন কে? কেউ মনে করতে পারে দোকানদারি করলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, ভুল। পাশাপাশি দুই দোকানদার দোকানদারি শুরু করে দিয়েছে। এক দোকানদার দোকানদারি করতে করতে দেউলিয়া হয়ে গেছে, আরেক দোকানদার এক দোকানের পরে আরেক দোকান, আরেক দোকানের পরে আরেক দোকানের মালিক হয়ে কোটিপতি হয়ে গেছে। তুমি মনে করো গার্মেন্টসের চাকরি করলেই তুমি বড়লোক হয়ে যাবা, অনেকে হতে পারে না। কেউ কেউ আবার আজকে শ্রমিক, কালকে সুপারভাইজার, এরপরে ম্যানেজার, এরপরে মালিক হয়ে যায়। এগুলো করেন কে? যারা বাহ্যিক চাকরি বাকরি, কৃষি, এদিকে ঘোরাফেরা করা যাবে, এখন চলে যেতে হবে, পড়ে পড়ে আমার বয়ান শেষ, সামনে দিয়ে ঘোরাফেরা করা যাবে। আমি লম্বা সময় বয়ান করব, আরাম করে বসেন, বাস, ওকে থাক। আমরা চোখে যা দেখি, আমরা হইলাম ওই পিঁপড়ার মতো যে শুধু কলমটা দেখে, কলমের গোড়ায় যে হাত আছে খবর নাই। চোখে দেখি একজন ব্যবসা করে বড়লোক হয়ে যাচ্ছে, চোখে দেখি কৃষি কাজ করে করে একজন সম্পদ দিয়া ঘর ভরে ফেলছে। আসলে চোখে দেখার বাইরেও মূল যিনি এই সমস্ত কাজ আঞ্জাম করে থাকেন, তার প্রভাব আছে, তার কুদরত, তার হুকুম আছে, আসে না নাই? একজন মুসলমান ওই সত্তা পর্যন্ত বিশ্বাস করে, আর যে শুধুমাত্র চোখে দেখা পর্যন্ত বিশ্বাস করে, সত্তাকে বিশ্বাস করে না, আল্লাহর ঠিকানা খুঁজে পায় না, আল্লাহর পরিচয় জানে না, আমরা তাদেরকে বলি নাস্তিক। তারা আল্লাহর পরিচয় পায় নাই, তারা মনে করে চোখে যা দেখা যায় বাস এতটুকুই, এর পেছনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আছে, কুদরত আছে, সেই সম্পর্কে সে জানে না। যদিও আমরা নাস্তিক নই, সাধারণ মুসলমান কিন্তু নাস্তিক না, তবে অনেক মুসলমান চোখে দেখা বিষয়টা নিয়ে এতটা ফিকির করে, এতটা মেহনত করে, পিছনে যে আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম থাকতে হবে, সেটা খেয়ালও করে না। কথা ঠিক না বেঠিক? বলবেন না হুজুর আমরা তো খেয়াল করি। যদি মনে করেন যে আমার সমস্ত কাজে আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম ছাড়া হবে না, এটা মনে করলে মাঝে মধ্যে হলেও মসজিদে যেতে হবে। মাঝে মধ্যে হলে মানে একেবারে সামান্য বিশ্বাস থাকলেও সে মসজিদে যাবে, মাহফিলে আসবে। যে মাহফিলেও আসে না, মসজিদেও যায় না, এমন ব্যক্তি সম্পর্কে বলা যাবে না যে সে আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় আছে। যদিও থাকে এটা একেবারেই সামান্য, সে শয়তানের ধোকায়, ধোকাবাজ, শয়তানের পাল্লায় পড়ে আছে। আর এই ব্যক্তির ঈমানটা যে কোনো সময় ফুরুত হয়ে যাইতে পারে। ধোকা দিয়া যে কোনো সময় শয়তান তার ঈমানটা নিয়ে নিবে। ঈমান যদি চলে যায়, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মরতে না পারি, হায় হায় হায়,
বিশাল অফার শেষ। ইমানের কত মূল্য! সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আল্লাহু আকবার, এই ব্যক্তিটাকে আল্লাহ যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের পরিধি এই দুনিয়ার কমপক্ষে 10টা দুনিয়ার সমান হবে। ঈমান এত মূল্যবান সম্পদ, ঈমানকে ঠেকা দেবার জন্যই মাহফিলে আসা লাগে, ঈমানকে ঠেকা দেবার জন্যই, ঈমান রক্ষার জন্যই মসজিদে যাওয়া লাগে। ব্যস্ত থাকো, কর্মব্যস্ত সময় পার করতেছো, কথা তো অনেক, আমার হাতে সময় অনেক কম। দেখেন আমাদের দেশে যারা সরকারি চাকরি করে, কত বছর পড়াশোনা করে কত বছর চাকরি করতে পারে? কমপক্ষে 16 থেকে 18 বছর পড়াশোনা করে, এরপরে না হয় 40 বছর সরকারি চাকরি করে। আর এই যে ছেলেরা পড়াশোনা করে, যারা মেধাবী, যারা মনে করে, ঢাকায় গিয়া হোস্টেলে থাকে, বড় কষ্ট করে জীবনযাপন করে, 16-17 বছর পড়াশোনা করে, এরপর একটা সরকারি চাকরি পায়, তাও এটা হয়তো বা 40 বছরের জন্য। 17-18 বছর যদি 40 বছর ভালো থাকবার জন্য মেহনত করতে পারি, অনন্তকাল ভালো থাকবার জন্য গোটা জিন্দেগি মেহনত করা এটাও সামান্য। কথা ঠিক না বেঠিক? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এজন্যই কোরআন বলছে যে জানে এবং যে জানে না, এই উভয় ব্যক্তি বরাবর হতে পারে। বলেন বরাবর হতে পারে। এক ব্যক্তি মনে করেন আমাদের সমাজে কিছু বাচ্চা আছে, তার সামনে মোমবাতি জ্বালায়া দিলে ধরবে না, পালানোর চেষ্টা করবে। বাচ্চার সামনে মোমবাতি জ্বালায়া দিলে মোমবাতিটা ধরবে না, দূরে থাকবে। কেন? এই বাচ্চাটা বুঝে না, জানে না যে এই মোমবাতিতে হাত দিলে তার হাত আগুনে পড়ে যাবে। এমন অনেক হারাম কাজ আছে আমাদের যুবকেরা জানে না, না জানবার কারণে হারাম কাজে লিপ্ত হয়ে দুনিয়াকেও বরবাদ করতেছে, আখিরাতকেও বরবাদ করতেছে। আমি হারাম কাজের লিস্ট দিব না আপনাদের। আজকাল এখানে তুলনামূলক যুবকই তো সবাই। একটা মূলনীতি মনে রাখবেন, ইসলাম যা হারাম করেছে, ইসলাম যা কি করেছে বলেন, ইসলাম যা কি করেছে, ইসলাম যা কি করেছে, এটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। ইসলাম যা হালাল করেছে, দুনিয়াতেও সেটা লাভজনক, আখিরাতেও লাভজনক। আমাদের যুবকরা বুঝে না বলে শয়তানের ধোকায় পড়ে হারামের সঙ্গে জড়ায় পড়তেছে। যেমন মাদক, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, গাঞ্জা কয় আপনাদের, গাঁজা বলে না? গাঞ্জা কইলে ভালো, গাঁজা হইলে আবার ওই গাঁজার সঙ্গে মিলা যায়। গাঞ্জা বলেন, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল কেউ যদি দুনিয়াতে গ্রহণ করে তার স্বাস্থ্যের ক্ষতি আছে না নাই? আবার যেহেতু হারাম, মরার পরেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় আশ্চর্যের বিষয় হলো, যারা এগুলো গ্রহণ করে তাদের জীবন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দুইটা বড় নেয়ামত দূর হয়ে যায়। একটা নেয়ামত হলো, সবচাইতে বড় নেয়ামত, এই আকল, জ্ঞান, বুদ্ধি। একটা যুবককে যদি বলেন যে 500 টাকা দিব, লঙ্গিটা খুলে একটু ঘুরে আয়,
জীবন থাকতে লুঙ্গি খুলে এলাকায় ঘুরতে পারবে না। আর একটু গাঞ্জা খাওয়াই দেন, বেহুশ হয়ে যাক, লুঙ্গি খুলে ঢাকা শহরে ঘুরে আসতে পারবে। আমাদের ছাত্র জীবনের ঘটনা, একদিন শেষ রাতে মসজিদে যাইতেছি ছাত্রাবাস থেকে, হঠাৎ দেখি যে ড্রেনের পাশ থেকে গালাগালির শব্দ আসতেছে। এক ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্টকে গালাগালি করতেছে। কাছে গিয়া দেখি তার অর্ধেকটা ড্রেনের মধ্যে আর অর্ধেকটা ড্রেনের পাড়ে। গাঞ্জা খাইলে দেখি এমন হয় যে নিজের দুনিয়ার সবচাইতে বড় মনে হয়, আকল নষ্ট হয়ে যায়। ইয়াবা, ফেন্সিডিল। আমি তো লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, জেলখানার ভেতরে এগুলো আবার স্বাধীনভাবে খাওয়া দাওয়া করা যায়। যুবকরা বলবে, হুজুর আমার খুব নেশা, জেলেই যাব। জেলের বাইরে তো পুলিশ ধরার আশঙ্কা থাকে, আর ওখানে ধইরা জেলে পড়ে দেয়, ভেতরে তো পুলিশ নাই। জেলার সুপারের একাধিকবার বলছি, করেনটা কি? জেলখানার ভেতরে সুরক্ষিত জায়গায় কেমনে ঢুকে এগুলো? হুজুর পারি না, কিছু অসৎ কারারক্ষী আছে, ওরা নিয়ে আসে। আবার কিছু বন্দিরা নিয়ে আসে, কিভাবে যে নিয়ে আসে, হায় হায় হায়, গিলে নিয়ে আসে, পরে ভিতরে এসে বাথরুম করে বের করে। এই ছেলেগুলো, আমি অবাক হই। জেলের ভেতরে কিছু নোংরা কাজ আছে, নিকৃষ্ট কাজ আছে। নিকৃষ্ট কাজ বলতে নোংরা কাজ। কেমন জানেন? মাঝে মধ্যে জেলখানার টয়লেট গুলো জ্যাম হয়ে যায়। এই টয়লেট গুলো ওপেন ড্রেনে ময়লাগুলো যায়। ময়লাগুলো গিয়া কোথায় যেন পড়ে, আমি জানি না, কাশিমপুরে। এই ড্রেন জ্যাম হয়ে যায়, এর মানে এগুলো সব হলো পায়খানা, পেশাব। ওই ছেলেদেরকে দিয়ে সাফ করায় যারা সাধারণত মাদকাসক্ত। ওদেরকে নাকি জেলখানায় অফার দিলে যে তোমার একটু একটু ব্যবস্থা করে দেবো, এই জ্যাম হয়ে গেছে, সাফ করে দাও, নেমা যায় গিয়া এই বাথরুমের ড্রেনে। আমি এমন কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, তাদের পরিবার ভালো, খানদানও ভালো, মাদকাসক্ত হয়ে গেছে, তার আকল নষ্ট হয়ে গেছে। ইয়াবা এক মাদক আসক্তি আছে এমন, আরেকটা বড় নেয়ামত, তার যৌন শক্তি বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহ যা হারাম করেছেন, মনে রাখবেন, দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরনারীর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকানো হারাম করেছেন। কথা ঠিক না বেঠিক? পরনারীর দিকে অসৎ দৃষ্টিতে তাকানো যাবে? বলবেন হুজুর এটাতে দুনিয়ার কি ক্ষতি একটু বলেন। দেখতে তো মজাই লাগে। পরনারীর দিকে কেউ যদি অসৎ দৃষ্টি দেয়, তার কি ক্ষতি হবে? এটা আমার কথা না, বিজ্ঞানের একটা গবেষণা আছে। এটা বলে আমি শেষ করে দেব, খেয়াল করে শুনেন। আচ্ছা, আপনারা তো গ্রামের মানুষ। আমিও ছোট্টকালে আমাদের স্কুলের মেলায় টেলায় যেতাম। মেলায় গেলে দেখতাম যে দূর থেকে একটা টর্চ লাইট মারে না, ওখানে একটা কাগজ রাখা আছে। এখান থেকে টর্চ লাইট মারতেছে, ওই কাগজে আগুন ধরে যাইতেছে। এমন দেখেন না আপনারা? আছে না নাই? কিরে ভাই, আছে না নাই? আমার মনে হয় কথাটা বুঝেন নাই। ছোট্ট টাইপের টর্চ লাইট ছিল না এমন, ওখানে কাগজ রাখতো, এখান থেকে ধরে রাখলে একটু পরে কাগজটা কি ধরে যায়। অথচ কাগজ আর টর্চ লাইটের ভেতরে অনেক ব্যবধান আছে, দূরত্ব আছে। আছে না নাই? আগুন লাগলো কেমনে? প্যারাসাইকোলজিস্ট, বিজ্ঞানী গবেষকরা বলে, মানুষ যখন কোনো দিকে তাকায় তো তার দুই চোখ দিয়া, খেয়াল করেন, টর্চ লাইটের মতো আলো বের হয়।
আমি টর্চ লাইট মারলে আলো বের হতে দেখা যাবে কি যাবে না? কিন্তু মানুষের চোখের আলোটা এত সূক্ষ্ম, এটা দেখা যায় না। কিন্তু সেই টর্চ লাইটের মতো চোখ দুইটা দিয়া যেদিকে তাকায় সেদিকে গিয়ে আলো পড়ে। খেয়াল করে বুঝেন, এই যে আলোটা চোখ থেকে বের হয়ে পড়তেছে, তার দৃষ্টি যদি সৎ হয়, নেক দৃষ্টি যদি হয়, তো যার দিকে সে তাকাবে এটা তার জন্য কল্যাণের। দৃষ্টি যদি অসৎ হয়, নজর যদি বদ হয়, আমরা বলি বদ নজর, তো যার দিকে তাকাবে এটা তার জন্য ক্ষতিকর, অকল্যাণের। আমরা গ্রামের ভাষায় বলি চোখ লাগছে। যার দৃষ্টি খারাপ, এটা গাছে মনে করেন অনেকগুলো পেঁপে আসছে উপর থেকে নিচ পর্যন্ত, একটা বদনজর দিছে, সকালে বদনজর দিয়ে গেছে, বিকেল হতে পেঁপেগুলো পরে গাছ সাফ হয়ে গেছে। আছে দাদাই, একজন পুরুষ যখন কোন পরনারীর দিকে তাকাবে, খেয়াল করেন, এই তাকানোটা যদি অসৎ হয়, বদ নজর হয়, কিংবা একজন নারী যখন পরপুরুষের দিকে তাকাবে, এই তাকানোটা যদি বদ হয়, ওই পুরুষ এবং নারীর ক্ষতি হয়। প্যারাসাইকোলজিস্ট বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। আমি যুবকদের বলি, দেখো তোমার দিকে কোনো নারী তাকাইলে, অনেক দূর থেকে তাকাইছে, তুমি যদি অনুভব করতে পারো এই নারী তোমার দিকে তাকায় আছে, তোমার ভেতরে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে, কম্পন তৈরি হবে। তদ্রূপ কোন পুরুষ যদি কোন নারীর দিকে অসৎ দৃষ্টিতে তাকায়, সেই নারীর ভেতরে প্রভাব পড়বে। বিজ্ঞানীরা বলে প্রভাবটা কেমন পড়বে? অসৎ দৃষ্টির ফলে পুরুষ কিংবা নারীর উপরে এমন প্রভাব পড়বে, তার গোটা দেহ লন্ড ভন্ড করে দেবে। 1 ঘন্টা দাঁড় করাইয়া পিটাইলে যা ক্ষতি হবে, কিছুক্ষণের বদনজর তার চাইতেও বেশি ক্ষতি হয়। এটা বাস্তব, বদনজর বাস্তব। আল আইনু হাক্কুন। এবং নারী পুরুষের ভেতরে আকর্ষণ, দৃষ্টির মাধ্যমে যে আকর্ষণ হয়, সেটাও বাস্তব। কিন্তু ক্ষতিটা আমরা বুঝি না, ক্ষতিটা বুঝো না। এইভাবে যদি কোনো পুরুষ পরনারীর দিকে বদনজরে তাকায়া থাকে, একটা সময় তার বিবাহ করার সক্ষমতা হারায়া যাবে। বিয়া করলেও সংসার করতে পারবে না, বউ রাখতে পারবে না। কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে দেখো। দুনিয়ার সাজা আমরা বুঝি না, বেপরদা নারী, বেপরদা পুরুষের কারণে। একটু খেয়াল করে দেখো, আমার দেশে, বাংলাদেশে অনেক সংসার আগুন ধরে আছে, সংসারে নারী পুরুষের অক্ষমতার কারণে। আর এর জন্য এই হারবালের চিকিৎসার অভাব নাই, সব গিয়ে ওদিকে দৌড়ায়। মেশিন নষ্ট হয়ে যাচ্ছে তোমার বদনজরের কারণে। এই জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। নারী যদি সামনে চলে আসে, দৃষ্টিকে অবনত রাখো, অবনত রাখো। নারীর দিকে লোভনীয় অসৎ দৃষ্টিতে তাকানো হারাম, হারাম। এবং প্রত্যেকটা হারাম দুনিয়াতেও আমার জন্য ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর। কথা ঠিক না বেঠিক? কয়েকটা কথাই আমি বললাম, আলোচনা তো চলবে। হারামে কোনো আরাম নাই। জীবনে একটা প্রতিজ্ঞা আমরা করি, যেটা হারাম যতই মজাদার হোক, হারাম থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। যেটা হালাল আমার জন্য যতই কষ্টকর হোক, আমি সেই হালাল পথেই চলবার চেষ্টা করব। অনেকে হারাম সম্পদ উপার্জন করাকে বড় আরামদায়ক মনে করে। হায় 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 হায়। মনে রাখবেন, হারাম সম্পদ কোনোদিন দুনিয়াতেই শান্তি আনবে না। যারা বড়লোক হয়েছে হারামের পথে, খোঁজ খবর নিয়ে দেখেন, এগুলোর কোনো আরাম নাই। এগুলোর সন্তানদের খোঁজ খবর নিয়ে রাখেন, এক একটা সন্তানকে আল্লাহ আযাব আর গজব বানায় দিছে। তার স্ত্রীদের খবর রাখেন, স্ত্রী এক একটা ফেরাউন হয়ে আছে।
হারামের উপরে সংসার টিকে না, হারামের উপরে আরাম হয় না। এই জন্য এটা মনে রাখতে হবে, শরীয়ত যা হারাম করেছে এটা এই জন্যই করা হয়েছে যে হারামে আরাম নাই, হারামে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? জীবনে এমন কয়েকটা ওয়াদা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনটাও পরিবর্তন করে দেবে, আমাদেরকে দিন দিন উন্নতি তারাক্কি দিবে। বড়লোক হওয়ার জন্য খুব বেশি লেখাপড়া লাগে না। মুফতি আমিন রহিমুল্লাহ বলতেন, লালবাগের এক বড়লোক ছিল, শেষ জীবন পর্যন্ত টিপ দিত, সিগনেচার করতে পারত না। একটা ঘটনা মনে পড়ে গেছে, যদিও সময় নাই হাতে আমার। এক বেচারা বড়লোক ঘোড়ায় চড়ে যাইতেছে, সামনে গিয়া দেখা এক বুদ্ধিজীবীর সঙ্গে। তো বুদ্ধিজীবী বলতেছে, ভাই কই যান? কই যে অমুক বাজারে যাব। আচ্ছা, তো ঘোড়ার উপরে বস্তায় কি? কয় বস্তায় হলো এক পাশে মাটি আরেক পাশে হলো চাউল। আচ্ছা, তো এক পাশে ঘোড়ার, কারণ ঘোড়ার উপরে তো বস্তা রাখা যায় না, এটারে দুইটা বস্তা রশি দিয়ে বাইন্দা দুই দিকে কি করা লাগে? ঝুলাই দেওয়া লাগে, নাহলে পড়ে যাবে। এক পাশে মাটি আর এক পাশে চাউল। মাটি নিছেন কেন? তুমি বোকা, মাটি না নিলে যদি এক পাশে আমি চাউল রেখে তো পড়ে যাবে, ভারসাম্য লাগবে না। কেন? তো মাটি নেওয়ার দরকার, আপনি বরং আপনার চাউলগুলোকে দুই ভাগ করে দুই বস্তায় দিয়ে দুই পাশে রেখে দেন। ভালো বুদ্ধি তো। মাটি ফালাই দিস, ফালাই দিয়া এবার চাউল দুই ভাগ করে দুই বস্তায় ভরে দিছে। এখন ঘোড়া কি ভারী হয়েছে না হালকা হয়েছে? বলে, ভাই তোমার মাথায় তো বুদ্ধি, আমার ঘোড়া তো হালকা হয়েছে, তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাবা? ওদিকে, আমি তোমার নামাইয়া দিব। এখন দুজন ঘোড়ার উপরে উঠা আলাপ করতেছে, কার কত সম্পদ। ভাই তোমার মাথায় তো বুদ্ধি, মনে হয় তোমার অনেক সম্পদ আছে, আমার বলো দেখি তুমি কি কি সম্পদের মালিক। বলো কি সম্পদ কোথায়? আমি কাল রাতেও খাইতে পারি নাই, সকালেও নাস্তা খাইতে পারি, আমার কিচ্ছু নাই। নামো, নামো। তুমি যদি এত বুদ্ধিমানী হও তো না খায় থাকো কেন? তোমার বুদ্ধি শুনলে আমারও সম্পদ যাবে। নামো। নামাই দিয়া আবার চাউল এক বস্তায় আরেক বস্তায় মাটি নিয়ে রওনা হয়েছে। সম্পদ কার হাতে? বলেন কার হাতে? বুদ্ধিমান আর চালাক লেখাপড়া জাননেওয়ালা হওয়া লাগে না। অন্তর সাফ থাকলে আল্লাহ এমন সম্পদ দিবেন, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। হারাম ভাবে যদি কামাই করো, দুনিয়াতে আযাব, আখিরাতেও আযাব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলো আপনারা যারা শ্রম দেন, নিঃসন্দেহে আমরা আপনাদের চাইতে উত্তম এমন না। পরিবারের জন্য যে কামাই করবে, স্ত্রীর মুখে কেউ লোকমা তুলে দিলে সেটাও সদকার সওয়াব, দানের সওয়াব। বাচ্চা কাচ্চাদের কেউ ভরণ পোষণ করে, এই ভরণ পোষণ করলেও দান করার সওয়াব দেন কে? আপনারা সংসার, নিজের জীবন পরিচালনার জন্য এই যে মেহনত করতেছেন, স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণের জন্য, মনে করবেন না এটা ফাও। এর বদৌলতেও সওয়াব দিবেন কে? আল্লাহ। এর পাশাপাশি শুধু একটু মোটটা ঘুরাইয়া নামাজের সময় হলে নামাজ পড়ে নিব তো ইনশাআল্লাহ। হারাম আর অবৈধ কোথাও হাত দিব। সামান্য একটু কষ্ট হইতে পারে, হারাম উপার্জনে অনেক আরাম আছে, কিন্তু হজম করতে গিয়ে সমস্যা। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। হালাল পথে চলে, হালাল পথে চলে, আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন কে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা এই বিষয়গুলো জানলো আর যারা জানলো না, তারা কি বরাবর? বলেন তারা কি বরাবর? আমরা এখন জেনেছি, জানার মধ্যে সওয়াব আছে, এরপরে আমল করলে ডবল সওয়াব, আমল করলে ডবল সওয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমি মাযরাত পেশ করতেছি, আর লম্বা আলোচনা করার দরকার ছিল, আপনারা তো মাত্র আসছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই মাদ্রাসায় অনুদান দিবেন, বাচ্চা কাচ্চা পড়াবেন তো ইনশাআল্লাহ। আমি অনেক দিন আগে থেকে বলে আসছি, এই আশুলিয়ার প্রত্যেকটা গলিতে গলিতে মাদ্রাসা দরকার, বড় মাদ্রাসা না। আপনাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা পড়াইতে হবে না, আপনারা ডিউটিতে থাকবেন, নিরাপদে যাতে বাচ্চারা পড়তে পারে। প্রত্যেক গলিতে গলিতে নুরানি মক্তব মাদ্রাসা বানাবেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, যাতে এলাকার সবগুলো বাচ্চা সেখানে নিরাপদ থাকে এবং কোরআন শিখতে পারে। এরপরে কেউ যদি আলেম হয়, আল্লাহ কাউকে আলেম হিসেবে কবুল করলে করবেন, কিন্তু দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা করার দরকার আছে না নাই? খেয়াল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।